ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। কেউ বলছেন সাহসী সিদ্ধান্ত, কেউ বলছেন ভূতের মুখে রাম নাম। মির্জা আব্বাসকে নির্বাচনের মাঠে কুপকাত করে দিয়েছেন যে পাটোয়ারি, তিনি এখন অপ্রয়োজনীয় কথা না বলার প্রতিজ্ঞা করেছেন। এটা কি কারো ভয়ে নাকি কিছু লুকোনোর চেষ্টা করছেন নাসির উদ্দিন পাটোয়ারি? জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যাকে সামাজিক মাধ্যমে অনেকে বলেন ডার্বি নাসির, তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। বরাবরের মতোই নাসির মানেই পোস্ট ভাইরাল। তিনি লিখেছেন, আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথ চলার শক্তি। আরও বলেছেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী, এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিক নির্দেশনা পেয়েছি। ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া। আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। হঠাৎ কি এমন হলো যে নাসির উদ্দিন পাটোয়ারি গত কয়েক মাস ধরে টক শোতে, ফেসবুকে, রাজপথে একের পর এক কড়া কথা বলে যাচ্ছিলেন? বিএনপি, জামায়াত থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের অনেককেই দুষ্টুমি করার অভিযোগ তুলছিলেন। সেই তিনি আজ ক্ষমা চাইছেন কেন? কার ভয়ে? আসল উদ্দেশ্যটা কি? কারণটা কি মির্জা আব্বাস ইস্যু? মানসিক অত্যাচারের অপরাধ বোধে ভুগছেন পাটোয়ারি? সবচেয়ে বড় আলোচনা চলছে এটা নিয়েই। বিএনপির সিনিয়র নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারিও কয়েকদিন আগে মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। কিন্তু সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, নাসিরের কড়া কথা, ব্যক্তিগত আক্রমণ মির্জা আব্বাসের মানসিক চাপ বাড়িয়েছে। বিশেষ করে ঢাকা ৮ আসন নিয়ে নির্বাচনী বাহাসের সময় তার আক্রমণাত্মক বক্তব্য অনেক সময়ই সভ্যতা এবং শিষ্টাচারের সীমা লঙ্ঘন করে বলে অভিযোগ আছে। যদিও নির্বাচনে পরাজিত হয়েছেন পাটোয়ারি, মির্জা আব্বাস বিজয়ী হয়েছেন, মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। এর মধ্যেই এক ইফতার অনুষ্ঠানে মির্জা আব্বাস নাসিরকে সামনাসামনি বলেছিলেন, দুষ্টুমি করবা না। মির্জা আব্বাসের শারীরিক অবস্থার জন্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে অনেকে বলতে শুরু করেছেন, তার মানসিক অত্যাচারেই মির্জা আব্বাসের স্ট্রেস বেড়েছে। মির্জা আব্বাসের অবস্থা আরও খারাপ হলে মানুষ নাসিরের দিকেই আঙ্গুল তুলবে। এই আশঙ্কা থেকেই কি আগে ভাগে ক্ষমা চাইলেন পাটোয়ারি? কিন্তু রাজনীতিতে প্রতিপক্ষকে তো কড়া কথা বলতেই হয়। কিন্তু যদি কেউ সেই চাপ সহ্য না করতে পারেন, তাহলে কি তিনি রাজনীতি করতে পারবেন? নাকি নাসির উদ্দিন বুঝতে পেরেছেন যে তার কথাবার্তা তার দলের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে? আরেকটা বড় কারণ হিসেবে অনেকে বলছেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন। এনসিপি এখনো নতুন দল। নাসির পাটোয়ারি ঢাকা ৮ থেকে লড়েছেন, কিন্তু ফল ভালো হয়নি। দলের ভাবমূর্তি এখন আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। বয়োজ্যেষ্ঠ নেতা, মন্ত্রীদের পরামর্শ নিয়ে তিনি এখন শান্ত ও দায়িত্বশীল ইমেজ তৈরি করতে চাইছেন, যাতে সিটি নির্বাচনে এনসিপি প্রার্থীরা বলতে পারেন, দেখো আমরা এখন গঠনমূলক রাজনীতি করছি। সামাজিক মাধ্যমে কি চলছে? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সব জায়গায় ট্রল আর আলোচনার বন্যা। কয়েকটা ট্রেন্ডিং লাইন, কার ভয়ে ক্ষমা চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারি? এই ধরনের মন্তব্য করেছেন কয়েক হাজার মানুষ। এতদিনে লাইনে এলেন পাটোয়ারি, এমন মন্তব্য করেছেন কয়েক শত মানুষ। আবার কেউ কেউ ডিফেন্ড করছেন, এটাই তো সুন্দর রাজনীতি, ভুল স্বীকার করা সাহসের কাজ। কেউ কেউ মজা করে বলছেন, আপনি তো বলতেন আমি সাদাসিধা মানুষ, স্পষ্ট কথা বলি, এখন কি সেই স্পষ্ট কথা বন্ধ করে দিলেন? সাদাসিধা মানুষ থেকে জটিল কুটিল মানুষে পরিণত হলেন পাটোয়ারি। সব মিলিয়ে দুটো সম্ভাবনা সবচেয়ে বেশি। এক, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যে কোনো অবনতিতে যাতে পাটোয়ারির উপরে অভিযোগের তীর না আসে, সেজন্য আগেভাগেই ড্যামেজ কন্ট্রোল করে রাখলেন। আর দ্বিতীয় কারণটি হলো দলের ভাবমূর্তি বাঁচিয়ে সিটি নির্বাচনের আগে নতুন নাসির ইমেজ তৈরি করা। রাজনীতিতে ক্ষমা চাওয়া নতুন কিছু নয়, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারির মতো আক্রমণাত্মক ইমেজের নেতার কাছ থেকে এটা হঠাৎ আসায় সবাই অবাক। এখন দেখার বিষয়, এই ক্ষমা শুধু পোস্টেই থাকবে নাকি আসলেই তার রাজনৈতিক স্টাইল বদলাবে? আপনারা কি মনে করেন? কমেন্টে বলুন, এটা আসলেই তওবা নাকি রাজনৈতিক কৌশল?